লা তা'তাজিরু, কোনো উযুর পেশ করবা না, কোনো উযুর পেশ করবা না, কোনো আপত্তি পেশ করবা না, কোনো উযুর পেশ করবা না, অজুহাত পেশ করবা না। লা তা'তাজিরু ক্বাদ কাফারতুম বা'দা ঈমানিকুম, ঈমান আনার পরে কুফরি করেছো, ঈমান আনার পরে সামান্য ঠাট্টা বিদ্রুপ করার কারণে, হাসি তামাশা করার কারণে তুমি কুফরি করে ফেললা। লা তা'তাজিরু, খবরদার, লা তা'তাজিরু, খবরদার, উযুর পেশ করবা না, অজুহাত পেশ করবা না। তুমি কিন্তু ঈমান এনেছিলা, ঈমান আনার পরে সামান্য কথা বলছো, সামান্য একটা কথা বলছো, বোরকা পরার প্রয়োজনটা কি? বোরকা পরলে তো রাস্তায় গাড়ির নিচে পড়ে চাপা পড়ে মারা যাবে, বোরকা পরার প্রয়োজন কি? বোরকা পরলে তো সামনে কদম দিয়ে হাঁটতে পারে না, তাহলে বোরকা প্রয়োজন কি? টুপি নিয়ে একটু মন্তব্য করলেন, দাড়ি নিয়ে একটু চুলকানি শুরু হয়ে গেলো, একটু কথা বললেন। আল্লাহ বলেন সামান্য কথা বলার কারণে, লা তা'তাজিরু, আমার বিধানটাকে অস্বীকার করার কারণে, আমার বিধান নিয়ে ঠাট্টা বিদ্রুপ করার কারণে তোমার ক্বাদ কাফারতুম বা'দা ঈমানিকুম, ঈমান তোমার ছিল, ঈমান এতক্ষণ ছিল যখন তুমি বললা মোল্লারা ইসলাম কায়েম করবে, কোরআনের রাজ কায়েম করবে, বলতে দেরি হলো, তুমি কাফের হতে দেরি হয় না, ঠিক কিনা? বলছেন কি? আল্লাহ বলছেন লা তা'তাজিরু ক্বাদ কাফারতুম বা'দা ঈমানিকুম, এতক্ষণ পর্যন্ত তুমি ঈমানদার ছিলা, মুমিন ছিলা, যখন তুমি বললা কিরে বেটা দাড়িটা রাখলে কেন? এত লম্বা দাড়ি কেউ রাখেনি, এখনই বয়স, এখনই বৃদ্ধ হয়ে গেলা, কেন দাঁড়িয়ে রাখলা? যখন তুমি বলতে দেরি, ক্বাদ কাফারতুম বা'দা ঈমানিকুম, ঈমান আনার পরে সঙ্গে সঙ্গে তুমি কুফরি করলা। আল্লাহ বলেন লা তা'তাজিরু, এখন আর কোনো অজুহাত চলবে না, এখন আর কোনো উযুর চলবে না। সিদ্ধান্ত আপনার, আপনি কি করবেন কি করবেন না, আপনি কাকে নিয়ে ঠাট্টা করবেন, কাকে নিয়ে মস্করা করবেন, আর আল্লাহর কোন বিধানটাকে নিয়ে আপনি খেল তামাশা করবেন, হাসি ঠাট্টা করবেন, সিদ্ধান্ত আপনাদের। আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্ট ঘোষণা করে দিলেন লা তা'তাজিরু ক্বাদ কাফারতুম বা'দা ঈমানিকুম।